আজকে যেহেতু অনেক কিছু খাওয়া হবে তাই সকালে আমাদের ব্রেকফাস্ট একদম লাইট। নববর্ষ স্পেশাল মাটন, দেখো মেলায় ঢুকতে পারিনি, তার আগেই ব্যাগ কিনে নিয়ে। ভালো করেছে। আমরা আসলে মাছ পাওয়াজি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাঙালি নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, আর নতুন বছরে সবাই অনেক ভালো থেকো। তো আজকে যেহেতু নববর্ষ, সকাল সকাল উঠে এখন বর গেছে বাজারে। আর বাঙালির নববর্ষ মানে কি, যে কোনো অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান নেই। তো যাই হোক, বর গেছে বাজারে, দেখি কি বাজার করে আনে। আমি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর পরশুদিন নীলষষ্ঠী ছিল, আর আমার এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে নেই। পরশুদিন যেহেতু নীলষষ্ঠী ছিল, মা ফোন করলো যে আসার জন্য, তাই জন্য এসেছি। তো এখানেই রয়েছি সবার সাথে নববর্ষ কাটাবো বলে। আর এই যেখানে কুটকুসও রয়েছে। তো যাই হোক, এখন এখানে রয়েছি। তো সকাল সকাল উঠে এক কাপ চা নিয়ে বসেছি। আর বর গেছে বাজারে, আসুক কি বাজার করে আনে দেখি। আর বিশেষ কিছু প্ল্যান নেই কোথাও ঘুরতে যাওয়ারও, সেরকম প্ল্যানই যদি হয় সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত কোনো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। তো এই বাড়িতে সবাই মিলে একটু রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, এটাই যা। তো চলো দিনটা শুরু করা যাক। যা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কিছু খাওয়া হবে তাই সকালে আমাদের ব্রেকফাস্ট একদম লাইট, ছাতুর শরবত। চলে এসছে বাজার থেকে, এই যে নিয়ে এসছে আজকে নববর্ষ স্পেশাল মাটন। আরও অনেক কিছু হবে, সেগুলো রান্না হওয়ার পর দেখাচ্ছে। যেখানে উচ্ছে কাটা আছে, উচ্ছে ভাজা মনে হয়, চাটনি হচ্ছে, ডাল হচ্ছে। তো মাটনটা আমি করব, মা বাকিগুলো করছে। তো চল মাটন করার জোগাড়টাকে করে ফেলি, তারপরে যা হবে দেখাচ্ছি তোমাদের আর কি কি রান্না হচ্ছে। মায়ের বাকি রান্নাগুলো ওদিকে প্রায় হয়েই এসেছে। আর মাটনটা যেহেতু আমি করব, তাই বেশি বেলা না করে, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, আমিও ভাবলাম এদিকে মাটনটা বসিয়ে নিই। আর মাটনটা আমি আজকে একদম কম তেলে রান্না করব, যেহেতু রেয়াজি খাসি এনেছে, সে কারণে একদম কম তেলে রান্না করব। তাই কড়াইতে একদম অল্প পরিমাণ সর্ষের তেল গরম করে প্রথমেই বড় বড় করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিলাম। যেহেতু ডিপ ফ্রাই করবো না, কম তেলে, তাই একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে এবার ওই তেলেই গোটা গরম মশলা, একটু গোটা গোলমরিচ, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু নুন দিয়ে হালকা ভেজে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি একটা গোটা টমেটো। আমি জেনারেলি মাটন করলে গোটা টমেটোই ইউজ করি। এই টমেটোটাই পেঁয়াজের সাথে ভাজা হয়ে একদম গলে যাবে, একটা খুব সুন্দর স্মেল হয়। তোমরাও করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। তো যখন পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকেই করে রাখা একটা পেস্ট, রসুন, আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, একটু গোলমরিচ আর একটু গোটা ধনে, গোটা জিরে দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। সেটা দিয়েই আমি এটা মশলাটা খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের এই কাঁচা গন্ধটা যায়। আর এই মিক্সি ধোয়া জলও একটু অ্যাড করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো যাই হোক, ভালো করে এটাকে 5-10 মিনিট ভেজে নেব। ভাজার পরেই 5-10 মিনিট ভাজার পরেই দেখবে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটাও বেশ ভাজা হয়ে গলে গেছে। তো এখানে টমেটোটাকে একটু খুন্তি দিয়ে আর একটু ভালো করে গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একে একে মাটনগুলো। তো মাটনটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে সেই মাটনটা আমি এখানে অ্যাড করছি। আর দেখছো রেয়াজি খাসি বলে কত পরিমাণ চর্বি মাটনটাতে, এই জন্যই একদম কম তেল দিয়েছি। আর যেহেতু নববর্ষ দিন প্রচণ্ড
গরম পড়েছে, সেই কারণেই আর কি একটু হালকা পাতলা করেই রান্না। মাটন নিজেই খুব গরম, তাই জন্য একটু অল্প হালকা পাতলাই রান্না করেছি, অল্প তেলে অল্প মশলায়। তো যাই হোক, মাটনটা এখানে হাই ফ্লেমে প্রায় 5-10 মিনিট ধরে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা একটু কম পরিমাণেই দেবো, যেহেতু আমরা গোটা মানে বেটে দিয়েছি মশলার সাথে। আর হলুদ আর লঙ্কাটা সবাই একটু পরিমাণ মতোই দিও, ঝালটা যে যার স্বাদ মতন দিও। তো যাই হোক, এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এরপরে একটু ভালো করে কষিয়ে নেব। আর যদি যেহেতু কম তেলে রান্না, যদি কষাতে কষাতে একটু তলাটা লেগে ধরে মনে হয়, তাহলে একটু করে গরম জলও ইউজ করো। কাঁচা জল এখানে ইউজ করো না, জলটা গরম করেই ইউজ করো, তাতে রান্নার টেস্ট আরও ভালো হয়। তো তারপরে একটু নুন আর চিনি দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছো কতটা জল ছেড়েছে মাটন থেকে। তো এই জলেই মাটনটা ভালো করে কষানো হয়ে যাবে। আর কারো যদি মনে হয় যে না আর একটু জলের প্রয়োজন, অবশ্য করেই গরম জল ইউজ করো, কাঁচা জল ইউজ করো না। তো যাই হোক, এখানে এটাকে ঢেকে ঢেকে প্রায় 15-20 মিনিট ধরে খুব ভালো করে মাংসটা কষিয়েছি। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমরা প্রেশার কুকারে করব, অল্প কষালেই হবে। তো 15 মিনিট কষানোর পরে এই মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে সেম কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। এই জল, ফুটন্ত জলটা ওর মধ্যে দিয়ে প্রথমে আমরা 5টা সিটি দেব, তারপরে আবার আলু দিয়ে পরে আরও 2টো সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো তোমরা তোমাদের মাটনের কীরকম কোয়ালিটি সেই অনুযায়ী সিটিটা অ্যাডজাস্ট করে দিও। আমি এখানে এখন আপাতত 5টাই দেবো। কমপ্লিট, এখানে 5টা সিটি পড়ে গেছে। এটা আবার আলুটা যখন দেবো তখন আর 2টো সিটি দেবো। এটা প্রেশারটা আগে রিলিজ হোক প্রেশার কুকারে। আর এই যে এখানে বেগুন কাটা আছে, বেগুনই হবে। চলো বেগুনের বেসনটাকে দিয়ে ফেলি। ওর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বেসন, ময়দা, একটুখানি বেকিং পাউডার 1 চামচ মতো, একটু সাদা তিল, নুন স্বাদ মতো, অল্প একটু মিষ্টি, আর 1 পিঞ্চ হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে এটা আছে কালো জিরে। এবার এই শুকনো জিনিসগুলোকে আমি আগে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার গুলে নেব। তো এটা আগে ভালো করে যত শুকনো জিনিসগুলো আছে সেগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা থিক ব্যাটার গুলে নেব। চলো আগে ব্যাটারটা গুলে নিই, আর ততক্ষণ এখানে প্রেশারটাও রিলিজ হয়ে যাবে। তারপরে আলুগুলো দিয়ে আরও 2টো সিটি দিয়ে নেব। প্রেশারের সিটিটা রিলিজ করে এখন দেখো ঢাকনাটা খুলেছি, আর এখনও মাটনটা ভেতরে ফুটছে। তো যাই হোক, দেখেছো কতটা তেল ছেড়ে দিয়েছে, দিয়েছিলাম ওইটুকু তেল, এখন দেখো ওপরে কতটা তেল ভেসে উঠেছে মাটনের চর্বিটা গলে। তো যাই হোক, এবার এর মধ্যে একে একে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব, আর দেবো এর মধ্যে 3টে গোটা কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো গরম মশলা, আর অল্প 2-1 ফোঁটা জাস্ট ঘি দেবো একটা সুন্দর স্মেলের জন্য। বেশি ঘি দিলে আর লাভ নেই, অল্প তেলের মাটন করে, তো একটু অল্প ঘি দেবো। দিয়ে ঢাকনা আটকে আরও 2টো সিটি দিলেই আমাদের গরম গরম হালকা পাতলা মাটনের ঝোল একদম রেডি হয়ে যাবে। আমার এখানে বেগুনের ব্যাটারও গোলা হয়ে গেছে, আর এখানে প্রেশার কুকারটা আমি আলু দিয়ে বসিয়েও দিয়েছি। এটা জাস্ট 2টো সিটি করলেই রেডি হয়ে যাবে। তো চলো এবার যাব স্নানে। গরমে খুব মানে প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে খুব অবস্থা খারাপ, আর স্নান না করলে পারছি না। এটার মতন হতে থাকুক, মা বন্ধ করে দেবে। মা এখন পুজো দিচ্ছে, যতই হোক পয়লা বৈশাখ পুজো দিতে হবে ঘরের ঠাকুরকে, তাই জন্য একটু মালা ভালো করে একটু পুজো দিচ্ছে। পুজো তো মোটামুটি রোজই দেওয়া হয়, কিন্তু হচ্ছে একটু ভালো করে মালা টালা দিয়ে পুজো দিচ্ছে। তো মাটা বন্ধ করে দেবে, আমি যাই আগে স্নানে, আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। এটা হতে থাক, তোরা হয়ে যাক, তারপর দেখাচ্ছি আজকে কী কী রান্না হলো। চলো, স্নান টান আমার কমপ্লিট, আর মা এদিকে পুজো দিয়েছে। কি সুন্দর দেখো, শুধু সুন্দর করে মালা টালা দিয়ে আজকে ভালো করে পুজো দিয়েছে। প্রতিদিন তো জল মিষ্টি দেওয়াই হয়, বৃহস্পতিবার করে ঘট পাল্টানো হয় লক্ষ্মীর। আজকে একটু মালা টালা দিয়ে, যেহেতু বছরের প্রথম দিন, তাই বড় মাকেও দিয়েছে। তো চলো
স্নান টান তো হয়ে গেছে, নতুন নাইটিও পরেছি। আর এখন তো অনেক নতুন নতুন জামা কাপড় পরার চল উঠেছে, কিন্তু আমাদের কাছে তো ছোটোবেলা থেকে পয়লা বৈশাখ মানে ওই ছোটোবেলায় মা ওই ঘরে পরা টেপ জামা কিনে দিত মা বাবা, আর এখন ওই নাইটি কিনে। আর তবুও একটা নতুন শাড়ি হয়েছে, কিনে দিয়েছে ও আমাকে একটা নতুন শাড়ি। দেখি যদি সন্ধ্যাবেলা কোথাও যাই তাহলে ওটা পরবো। আপাতত যেটা ছোট থেকে রেয়াজ চলে আসছে স্নান করে উঠে নতুন জামা পরা, তো নতুন নাইটি পরেছি। এবার চলো যাই, গরম গরম বেগুনিগুলো ভাজি দিয়ে সবাইকে খেতে দেবো। ওকে ফোন করেছো, এখন আসেনি, ও আসলেই সবাই আজকে একসাথে খাবো। চলো ঝটপট বেগুনিগুলো ভেজে ফেলি। দেখিয়ে দিই একবার কী কী রান্না হয়েছে আজকে আমাদের নববর্ষ স্পেশাল পয়লা বৈশাখে। এই যে তখন দেখে ব্যাটারটা বলেছি, এখানে ভাজা হচ্ছে একদম গরম গরম বেগুনি। খাওয়ার আগে জাস্ট বেগুনিটা ভেজে নিচ্ছি, কারণ এগুলোতে ভেজে রাখলে ভালো লাগে না। আর এখানে হচ্ছে যে মাটনটা তো তখন করলাম, তোমাদের তো এই রেসিপিটা দেখালাম টুকটাক, সেটা তো দেখানো হয়নি। এই যে মাটনটা এখানে এখন একটু গরম হচ্ছে, মাটন পাতলা ঝোল মাটনের। আর আছে হচ্ছে, চলো দেখাই আর কি আছে, খুব বেশি কিছু আইটেম নেই কিন্তু যা আছে। এখানে আছে হচ্ছে ভাত, আর এখানে আছে উচ্ছে ভাজা, যেটাকে করলার চিপস বলে সেই, আর এখানে আছে মুগের ডাল, এটা মা করেছে মুগের ডাল, আর আছে আর হচ্ছে আমের চাটনি, আর হচ্ছে তোমার বড় আসার সময় দই নিয়ে চলে এসছে। ব্যাস এটাই হচ্ছে, মিষ্টি ছাড়া তো আর পয়লা বৈশাখ যাবে না, তাই জন্য দই নিয়ে এসছে। চলো বেগুনিগুলো ভেজে আগে খেতে দিই। ভাজাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, বেগুনি দিয়ে একটু বল, এত কষ্ট করে মাটনটা করলাম, দারুণ হয়েছে। ডাল আর বেগুনি দেখে আর মাটন দিয়ে খেতে ইচ্ছা করছে। আর আমরা, তোমরা ভেবো না আমরা এই কোনায় কেন ঢুকেছি, আমরা এইভাবে কেন বসেছি, এসি যা গরম, বাইরে বসে এই মাটন খাওয়া অসম্ভব। ভালো হয়েছে পাতলা ঝোলটা, দারুণ দারুণ ভালো হয়েছে, কোনো কথা হবে না। ওহ, পাতলা ঝোল। তুই তো খেতেই চাইছিলি না ডালটা খাওয়ার পরে। ডালটা এত সুন্দর হয়েছে, ওটা খাওয়ার পর ওটা দিয়ে ডাল বেগুনি আর গন্ধরাজ লেবু দিয়ে আর অন্য কিছু খেতে ইচ্ছে খেতে ইচ্ছে করছে না। তাও ভাবলাম যে মাটন ছাড়া যায়, যতই বছরের প্রথম। তাড়াতাড়ি খা, কে আমায় ঘুরতে নিয়ে যাবি? ঠিক আছে চলো খেয়ে নাও, তুমি নিয়ে নাও তাড়াতাড়ি, তারপর দেখছি কোথায় নিয়ে যাওয়া যায়। গুড ইভিনিং সবাইকে। তো তখন লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। আর এই শাড়িটাও আমাকে পয়লা বৈশাখে গিফট করেছে, তো এটা পরে রেডি হয়ে নিয়েছি যে দুজনে মিলে একটু বেরাবো। এই যে ও রেডি হয়ে নিয়েছে, দুজনে রেডি হয়ে নিয়েছি, এবার একটু বেরাবো। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, ভালোভাবে কাটিও, সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো। চলো অনেক দেরি হয়ে যাচ্ছে, আপাতত বেরোনো যাক, তারপরে বাকিটা তোমার দেখা। চলো দুজনে মিলে রেডি হয়ে গেছি, এই আশেপাশেই যাব, কোথাও তো আর যাওয়ার নেই। দুজনে মিলে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যাই গিয়ে একটুখানি ঘুরে আসি জাস্ট। তো চলো আগে চটপট রেডি হয়ে গেছি, তো তাড়াতাড়ি এবার বেরাই তাড়াতাড়ি আর কি। তো চল আগে বেরাই, তারপর দেখা হচ্ছে, দেখছি কোথায় যাওয়া যায়। তো ফাইনালি নিয়ে এসেছে, সে কোথায় আর যাব। আমি দাদা বৌদিকেও ডাকলাম, এই জন্য এসছি সিদিরমোড় মেলাতে। চলো যাই আগে ভেতরে। তোমাদের দাদা ভাই এমন একটা কাজের সাথে যুক্ত যে আলাদা করে আর ছুটির দিন বলে কিছু হয় না। ছুটি নিতে গেলে নিজেকেই ছুটি আলাদা করে বার করে নিতে হয়, প্রতিদিনই কাজ। এই নববর্ষের দিনেও কাজের মধ্যেই ছিল সকাল থেকে, দুপুরে লাঞ্চ করে আবার বেরিয়ে গেছিলো। তো এখন এই রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময় নিয়ে একটু বেরিয়েছে। কোথায় আর যাবো, বাড়ির সামনে শীতের মোড়েই একটা মেলা বসেছে, সেখানেই এসেছি। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই মেলাটা। দেখো মেলায় ঢুকতে পারিনি, তার আগেই ব্যাগ কিনে নিয়েছে। আরে না না, দাদা কিনে দিল, ঘুরতে যাবো না আমরা সবাই, সামনেই আসছে দেখো দুজনেই একটা করে দেখো, তার জন্য এগুলো, তার জন্য দুজনেই একটা একটা করে। ব্যাগটা একটু দেখা, বাড়ি কি দেখাবো। চলো এখনো আরো কি কি বাকি আছে ওটাই দেখার। এবার তুই আমাদের কি কিনে দিবি? চ। আমি চড়াবো না আমি চড়বো না, আমি এই মুহূর্তে আমি চড়ে টাকা নষ্ট করতে চাই না, আমার জিনিস থাকবে, সাথে থাকবে, স্মৃতি থাকবে, সেটাই ভালো। চলো মেলাটা এবার একটু তোমাদের ঘুরে দেখাই। আর মেলা মানে তো জানোই,
হাজারটা টুকিটাকি জিনিসের দোকান, ক্লিপ, চুড়ি, কানের দুল, আর এখানে তো হাজারটা আরও জিনিস রয়েছে। মানে যেহেতু এটা হস্তশিল্প মেলা, তাই যেদিকে তাকাচ্ছি সেদিকেই জামা কাপড়, চুড়িদারের পিস, শাড়ি, বিভিন্ন রকম দোকান। মানে কোন দিকে যে তাকাবো আর কোন দিকে তাকাবো না। আর এইটা দেখো, একটা কত সুন্দর সুন্দর মাটির বাসনপত্র, কত সুন্দর সুন্দর এখানে প্লাস্টিকের ফুল। আমার সব থেকে দুর্বলতার জায়গা হচ্ছে ওই প্লাস্টিকের ফুল। আরও অনেক রকম দোকান রয়েছে, কি নেই এই মেলায়। সিরামিকের বাসনপত্র, পিতল কাঁসার বাসনপত্র সব রয়েছে। তো যাই হোক, এদিক ওদিক ঘুরে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে এবার যেহেতু মেলায় এসেছি, কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। দেখি কি খাওয়া যায়, চলো। ভালো করেছে। আমরা আসলে মাছ পাওয়ারি, এটা মেলার স্পেশাল আমাদের। চড়ি কিছুতে আর নাগরদোলনাটা দেখো শুধু। আমরা চড়ি কিন্তু তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করে, কিছু জিনিসপত্র কেনাকাটি করে, আর মেলা মানেই যেহেতু জিলিপি, তাই গরম গরম একটু জিলিপি মায়ের জন্য নিয়ে এখন মেলা থেকে বেরিয়ে গেছি। যাবো এবার বাড়ির দিকে। রাতও অনেক হয়ে গেছে, আশেপাশের দোকানপাট প্রায় সবই বন্ধ। মাও একটু আগে ফোন করেছিল, ডিনার রেডি করে বসে আছে, একসাথে খাবো বলে বাড়ি গিয়ে। তো যাই হোক, এই যে সিতির মোড়ের মেলা, এটা তো বছরে আমাদের এখানে দুবার করে বসে। একটা বসে এই চৈত্র মাসে, চৈত্র সেলের মেলা, আর একটা বসে পুজোর সময়, সেটা ওই একই হস্তশিল্প মেলাই বসে। তাই ছোট থেকে বছরে এই দুবার করে আসতেই হবে এই মেলায়। এটা মানে একদম ছোট থেকে আমাদের অভ্যাস আর কি। ছোটোবেলায় আসতাম বাবা মার সাথে, এখন আসি ওর সাথে। জীবনের এই ছোটোখাটো পরিবর্তনগুলো তো সবার জীবনে লেগেই থাকে, এটার নামই জীবন। তো চলো, ধরেছি এবার বাড়ির পথ। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের দুজনের পাশে থেকো। আর যদি সাবস্ক্রাইব করো তাহলে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো চলো, আজকের মতন ভিডিওটা এইটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা।